আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপুরা ভাইয়েরা? প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। অনেক দিন পরে লং ভিডিও দিচ্ছি। আটা গুলে নিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আটা গুলে নিয়েছি। পরোটা বানাবো আজকে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাতে একটু কষ্টই হয়ে যায়, যেহেতু অনেকগুলো মানুষ। তারপরেও নাস্তা তো বানিয়ে খেতেই হবে। তো আটা গুলিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে বুটের ডাল রান্না করবো আজকে গরুর মাংস দিয়ে। তো আটাগুলো গুলে হচ্ছে রুটি বেলে নিচ্ছি আমি। অনেক দিন পর পরোটা দিয়ে হচ্ছে বুটের ডাল খেতে ইচ্ছে করলো, তাই আর কি বুটের ডালগুলো সুন্দর করে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর যেহেতু মোটা ডাল এটা। তো এদিক দিয়ে গরু মাংস ধুয়ে নিলাম, আদা বাটা, রসুন বাটা, সব ধরনের মশলা দিয়ে দিলাম। মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিছু মশলা দিয়ে দিলাম। আর এদিক দিয়ে বুটের ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, তো ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে তরকারি রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন বুটের ডালের কালারটা কত সুন্দর আসছে। শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে পরোটা বানানো হচ্ছে। অর্ধেক মানুষ এখনও ঘুম থেকে ওঠে নাই, যারা উঠছে তাদেরকে আর কি গরম গরম ভেজে দিচ্ছিলাম বুটের ডালের সাথে খাওয়ার জন্য। আর এদিক দিয়ে রান্নাবান্না করব। পেঁপে কেটে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে হালকা ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার কালো মানিক কড়াইতে রান্না করতেছি, ছোট্ট একটা কড়াইতে কারেন্টের চুলায়। পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নিচ্ছি। দুপুরে রান্না আর কি সেরে নিলাম আর কি, যেহেতু কারেন্টের চুলা, রান্না বান্না করতে আর কি একটু কষ্টই হয়ে যায়। কখন কারেন্ট চলে যায়, কখন কারেন্ট আসে বলা যায় না। তো এই কারণে আর কি এদিক দিয়ে রান্না করতেছি, আবার হচ্ছে নাস্তাও বানাই নিচ্ছি আর কি খাওয়ার জন্য। আর এদিক দিয়ে মশলা কষিয়ে নিলাম। তেলাপিয়া মাছ দিয়ে পটল আর আলু দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। মশলা কষানো হয়ে গিয়েছে, পটল আলু কেটে ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম। এখন এটাও কষিয়ে নেব। মানে যখন যা পারি আর কি তাড়াহুড়ো করে রান্না করে নেই। কয়দিন যাবৎ কারেন্টে অনেক জ্বালাইতেছিল আর কি। তো ওইদিক দিয়ে হচ্ছে আমার ভাইরা ঘুম থেকে এখনও ওঠে নাই, তো ওদের জন্য আবারও এখন পরোটা ভাজতে হবে। তো আমরা নাস্তা টাস্তা বেলে তারপর হচ্ছে ভেজে খেয়ে নিয়েছি। আমি আমার ভাগ্নি স্কুল থেকে চলে আসছে, তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এখন হচ্ছে আবার পরোটা ভেজে নিচ্ছি দুই ভাইয়ের জন্য। পরোটা গরম গরম খেতেই ভালো লাগে। তো এপিট উপিট করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠতেছে একদম। তো পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে এখন মাছ ভেজে নেব আমি। তেলাপিয়া মাছ দিয়ে ওই যে বললাম তরকারি রান্না করব, তরকারিটা কষিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম পটল আর আলু দিয়ে। এখন হচ্ছে তেলাপিয়া মাছগুলো সুন্দর করে ভেজে নিব। আর এই কড়াইগুলোতে আমি রান্না করে তেমন একটা শান্তি পাই না, মাছগুলো ভেঙে যায়। আর এই তো তরকারি কষিয়ে রেখে দিয়েছিলাম, মাছ ভেজে নিলাম। এখন হচ্ছে আমি দিয়ে দিব মাছগুলো ভেজে, শুধু তরকারিতে দিয়ে পানি দিয়ে রান্না করে নেব। ঝোল দিয়ে রান্না করে নিলে হয়ে যাবে আর কি তরকারি। তো অনেক দিন পর লং ভিডিও দিলাম, কার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।